হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। আমরা প্রিভিয়াস ভিডিওতে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ডিসকাস করে এসেছি। আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। প্রথমে দেখে নিই পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট জিনিসটা কি হয়। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট মানে খালি একটা এসি ভোল্টেজ সোর্স আছে, খালি কি আছে, একটা এসি ভোল্টেজ সোর্স আছে, আর একটা শুধুমাত্র ক্যাপাসিটার আছে। পিওরলি ক্যাপাসিটার মানে খালি একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারকে আমরা সি দিয়ে ডিনোট করি এবং এর ইউনিট হচ্ছে ফ্যারাডে বা ফ্যারাড। ওকে, কোনো সমস্যা আশা করছি নেই। প্রথমে আমরা যেভাবে স্টেপ গুলো ফলো করতাম এখানেও তাই ফলো করব। আমরা তিনটে ফ্যাক্টর ক্যালকুলেট করবো, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে আই এবং আর একটা হচ্ছে পি। হ্যাঁ, ভি মানে কি হয়, ভি মানে আমরা জেনে আসছি ভোল্টেজটাকে আমরা ডিনোট করি, ভিটি কে বলি ভিএম সাইন ওমেগা টি। আমরা প্রত্যেকটা প্রিভিয়াস সব ভিডিওতে এইভাবেই শুরু করেছি। ভি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। ভিএম ইকুয়াল টু কি হয়, ভিএম সাইন ওমেগা টি। কোনো সমস্যা নেই, এটা ধর 1 নম্বর। তারপর হচ্ছে আমাদের আই ক্যালকুলেট করতে হবে। আই ক্যালকুলেট করার জন্য আমাদের কি কি রিলেশন আছে সেটা আমাদের জানতে হবে। রেজিস্টারের ক্ষেত্রে আমরা করেছিলাম আই ইকুয়াল টু ভি বাই আর করে করেছিলাম। তারপর রেজিস্টারের ক্ষেত্রে আমরা করেছিলাম আই ইকুয়াল টু ভি বাই আর ওরকম করে করেছিলাম। ইন্ডাক্টরের ক্ষেত্রে এল ইকুয়াল টু ডিআই ডিটি থেকে করেছিলাম। ক্যাপাসিটরের ক্ষেত্রে এরকম কি রিলেশন আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের রিলেশন হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি। এই রিলেশনটা তোরা ক্লাস 10 বা 11 পড়েছিস। কিউ ইকুয়াল টু সিভি, এটা হচ্ছে ক্যাপাসিটরের এই একটা রিলেশন আছে, এখান থেকে সবকিছু চলে আসে। কি করে আসে, আমরা আই যেটা কারেন্ট, আই বেসিক্যালি কি, আই মানে আমরা জানি আই ইকুয়াল টু হয় ডিকিউ ডিটি। আই ইকুয়াল টু হয় ডিকিউ বাই ডিটি, আই ইকুয়াল টু হয় ডিকিউ ডিটি। ওকে, তাহলে কিউ এর জায়গায় কিউ এর ভ্যালুটা বসিয়ে দেয়, তাহলে কিউ এর জায়গায় কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলে কি হয়, ডি সিভি, কিউ ইকুয়াল টু সিভি, যেহেতু কিউ এর জায়গায় সিভি বসিয়ে দিলাম, তাহলে ডি সিভি বাই ডিটি। তাহলে সি তো ক্যাপাসিটেন্স, ওটা কনস্ট্যান্ট, তাহলে সিটা ডেরিভেটিভের বাইরে চলে এলো, তাহলে সি ইকুয়াল টু কি হবে, ডিভি ডিটি। সি ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে ভি কি, ভি মানে তোর এই ভ্যালুটা ভিএম সাইন ওমেগা টি। তাহলে ভি এর জায়গায় ভি এর ভ্যালু বসিয়ে দে, তাহলে সি, সি কি হবে, ডিডিটি অফ, ভি এর জায়গায় খালি ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। ভি হচ্ছে ভিএম, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। চল ডেরিভেটিভ করে দিই এটাকে, তাহলে এখান থেকে সি ইন্টু ভিএম, ভিএমটাও কনস্ট্যান্ট, তাহলে ভিএমটাও বাইরে চলে এলো, ভিএমটাও বাইরে চলে এলো। সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ডেরিভেটিভ কি হয়, সাইনের ডেরিভেটিভ হয় কস ওমেগা টি, কস ওমেগা টি। আর ওমেগা টি এর ডেরিভেটিভ কি হয়, ওমেগা। জানি, তোরা জানিস যে চেন রুলে এইভাবে ডেরিভেটিভ হয়। ওমেগা টি যেহেতু আছে, ওমেগাটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওমেগাটাকে বাইরে লিখতে হবে। তাহলে এখানে আমরা বাইরে আরেকটা ওমেগা লিখলাম। তাহলে রিলেশনটা কি হলো, কি ওমেগা সি ভি এম কস ওমেগা টি। আমরা ওমেগা সি ভি এম যেটা বের পেলাম, তাহলে ওমেগাটাও একটা কনস্ট্যান্ট, সিও একটা কনস্ট্যান্ট, ভিএমটাও একটা কনস্ট্যান্ট। প্রত্যেকটা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালুতে গুণ করলে একটা কনস্ট্যান্টই পাবো, সেটাকে আমরা বলি হচ্ছে আইএম। তোরা পিওরলি রেজিস্টিভের ক্ষেত্রে দেখেছিলিস আমরা আইএম লিখেছিলাম, ইন্ডাকটিভের ক্ষেত্রে লিখেছিলাম, সেম ভাবে পিওরলি ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা আইএমটা লিখলাম। তাহলে এই প্রত্যেক কনস্ট্যান্ট গুলোর জায়গায় আমরা লিখলাম আইএম, তাহলে আইএম কস ওমেগা টি। আশা করছি বুঝতে পেরেছিস কিভাবে আমরা এটা লিখলাম। খুব সিম্পল। আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে প্লাস কস ওমেগা টি ইকুয়াল টু কি হয়, প্লাস কস ওমেগা টি হচ্ছে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। এই জিনিসটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। প্লাস কস ওমেগা টি লেখা হয় সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। বেসিক্যালি কস থিটা মানে হচ্ছে সাইন থিটা প্লাস পাই বাই টু। আর এইটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে এর আগেও একটা মাইনাস বসবে, এটা যদি মাইনাস হয় তাহলে এর আগেও একটা মাইনাস বসবে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। আগেরটা আমাদের যদি তোরা মনে করতে পারিস, আমাদের পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে খালি সামনে এর একটা মাইনাস ছিল, এটা মাইনাস কস ওমেগা টি ছিল। আর এর ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস কস ওমেগা টি আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা প্লাস কস ওমেগা টির জন্য তাহলে এটা রিলেশনটা কি হয়, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আই এম ইন্টু কস ওমেগা টিটাকে আমরা রিপ্লেস করবো সাইন, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এবার দেখি পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখ, দেখেছিলাম যে আইটা ল্যাগ করছিল, আইটা ল্যাগ করছিল। এইটার ক্ষেত্রে দেখ, এটাই তো তোর আই অফ টি বেরোলো, তাই না। তাহলে এদের দুজনের ক্ষেত্রে আমরা দেখি কোনটা লিড করছে আর কোনটা ল্যাগ করছে, না সেম ফেজেই আছে। তাহলে দেখে নে, খুব সিম্পল ভাবে তোরা চোখের সামনে দেখতে পাচ্ছিস এই দুটোর ক্ষেত্রে এটা ভি অফ টি এবং এটা হচ্ছে তোর আই অফ টি। এটার ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস এটা ভিএম, এটা আইএম, এটাতে অ্যামপ্লিটিউড কোনো সমস্যা নেই। এটা সাইন ওমেগা টি আছে, এখানেও সাইন আছে, কিন্তু এখানে ওমেগা টি আছে আর এখানে ওমেগা টি প্লাস পাই বাই টু আছে। তাহলে দেখে বুঝতে পারছিস কোনটা এগিয়ে আছে, প্লাস পাই বাই টু মানে পাই বাই টু এগিয়ে আছে। কি এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, কারেন্ট ইজ লিডিং, current is leading, current is leading to voltage, current is leading to voltage,
লিডিং টু ভোল্টেজ, কতটা লিড এগিয়ে আছে টু ভোল্টেজ উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু, উইথ দ্য অ্যাঙ্গেল, উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই, উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু, উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু। আশা করছি বুঝতে পেরেছিস। পিওরলি ইন্ডাকটিভের ক্ষেত্রে কারেন্টটা ল্যাগ করছিল পাই বাই টু অ্যাঙ্গেলে, আর এর ক্ষেত্রে পাই বাই টু অ্যাঙ্গেলে কারেন্টটা লিড করছে ভোল্টেজকে। তাহলে এর ফেজার ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে এর ফেজার ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে এইটাকে যদি আমরা ধরি ভোল্টেজ, এটাকে যদি আমরা বলি ভোল্টেজ, তাহলে কারেন্টটা কি হচ্ছে? লিড করছে। লিড করছে মানে কারেন্টটা ওর থেকে এগিয়ে আছে। কারেন্টটা ওর থেকে এগিয়ে আছে। কত এগিয়ে আছে? পাই বাই টু কোণ করে এগিয়ে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট। আশা করছি খুব সিম্পল ভাবে ফেজার ডায়াগ্রামটা বুঝতে পেরেছিস। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইন্ডাকটিভের ক্ষেত্রে ল্যাগ করে আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে লিড করে, ঠিক আছে। নেক্সট আমরা তাহলে দেখি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য সেম ভাবে আমরা এরকম একটা প্রথমে জেনে নিলাম যা। প্রথমে আমরা ভোল্টেজটাকে ডিনোট করি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজটা। এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করে যাচ্ছি। এটা তোর ভিএম, এটা তোর মাইনাস ভিএম, এগুলো লিখে নিবি, এটা আমরা প্রত্যেকটা আগে ভিডিওতে লিখছি, তাই এখানে আমরা লিখলাম না। এটা হচ্ছে প্লাস ভিএম মাইনাস ভিএম, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে জিরো, এটা পাই, এটা টু পাই, এটা টু পাই। পুরো সাইকেলটা আমরা ডিসাইড করি টু পাই। তাহলে পাই এর মিডিলটা হচ্ছে কত? পাই বাই টু, এটা হচ্ছে পাই বাই টু। কিন্তু এটা তো পাই বাই টু আগের ভিডিও, আগের সার্কিটটার ক্ষেত্রে মানে পিওরলি ইন্ডাকটিভের ক্ষেত্রে আমার কারেন্টটা কোথা থেকে শুরু হচ্ছিল? কারেন্টটা শুরু হচ্ছিল এইখান থেকে। কিন্তু এটা তো এখান থেকে শুরু হবে না। কেন শুরু হবে না? কারণ এ তো পিছিয়ে নেই, কারেন্টটা এগিয়ে আছে। কত এগিয়ে আছে? পাই বাই টু এগিয়ে আছে। তাহলে আমাদের এই দাগটাকে এখানে এক্সটেন্ড করতে হবে। তাহলে এটা হচ্ছে এই পাই বাই টু, এটা হচ্ছে প্লাস পাই বাই টু, তাহলে এটা কত? মাইনাস পাই বাই টু। এটা কত? মাইনাস পাই বাই টু। পাই বাই টু এগিয়ে আছে মানে ওকে এখান থেকে শুরু করতে হবে। দেখ না, তবেই তো কারেন্ট এগিয়ে থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি কারেন্টটা, কারেন্টটা কি পাই বাই টু এগিয়ে আছে। আর তোরা জানিস এই আইএম এর অ্যামপ্লিটিউড, আইএম টা দেখ এখানে, এইখানে ভালো করে বুঝে নিতে হবে ভিএম টা বড় না আইএম টা বড়, ভিএম টা বড় না আইএম টা বড়। দেখ ভিএম টার সাথে কিছু গুণ করে তো আইএম পাচ্ছি, আগের গুলোর ক্ষেত্রে ভাগ করছিলাম, আর এর ক্ষেত্রে দেখ ভিএম টার সাথে কিছু কিছু জিনিস গুণ করে তবে আইএম টা পাচ্ছি। তাহলে ভিএম টা বড় না আইএম টা বড়? অবভিয়াসলি আইএম টা বড়। ক্যাপাসিটার, পিওরলি ক্যাপাসিটার হচ্ছে কারেন্টের অ্যামপ্লিটিউডটা ভোল্টেজের থেকে বড়। তাহলে এটা শুরু হবে এই মাইনাস পাই বাই টু, এই মাইনাস পাই বাই টু থেকে শুরু হবে, আর এর অ্যামপ্লিটিউডটা আইএম এর অ্যামপ্লিটিউডটা হবে ভিএম এর থেকে বড়। তাহলে সেম সার্কিটটা খালি সেমই, গ্রাফটা সেমই হবে, খালি এখান থেকে গিয়ে এরকম হবে, এখান থেকে গিয়ে এরকম হবে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এটা তোর কারেন্ট, এটা তোর আই অফ টি, এটা তোর আই অফ টি, এবং এই ব্ল্যাকটা হচ্ছে তোর ভি অফ টি। আশা করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুব সিম্পল ভাবে আমরা বুঝাতে পেরেছি। নেক্সট আমরা ডিসকাস করবো হচ্ছে পাওয়ার। পাওয়ার তো সেম ভাবে ক্যালকুলেট করবো, একদম যেভাবে বাকিগুলো করেছি এটাও ঠিক সেম ভাবে ক্যালকুলেট করবো। পি ইকুয়াল টু কি হয়? পি ইকুয়াল টু হয় ভি আই। পি ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই, ভি ইন্টু আই। ভি আমরা কি বার করলাম? ভি ছিল আমাদের ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি, ভিএম হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। একদম ভালো কথা। আর আইটা কি? আইটা আমরা এই লাইনটা লিখবো না, লাস্ট লাইনটা লিখবো না, তার আগের লাইনটা লিখবো। কেন লিখবো না? ওমেগা টি প্লাস পাই বাই টু দেখতে বাজে, দেখতে বাজে যখন আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে, তাহলে তার আগের লাইনটাই লিখলাম যেখান থেকে আমরা পেয়েছিলাম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, তার আগের লাইনটা মানে আই এম কস ওমেগা টি, আই এম কস ওমেগা টি, এই লাইনটা লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি আসছে এখান থেকে? ভিএম আই এম কনস্ট্যান্ট, ওদের সামনে লিখলাম ভিএম আই এম। আগের ভিডিওটার মতো এটা তো সেম গল্প। না দেখ এখানে সাইন ওমেগা টি আছে, কস ওমেগা টি আছে, সাইন ওমেগা টি আছে, কস ওমেগা টি আছে। লেখে কার মতো দেখতে? সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে একে টু সাইন থিটা করে নিতে হবে। টু সাইন থিটা করে নেওয়ার জন্য আমরা কি করলাম? একে বাই টু, তাহলে আর এখানে টু সাইন ওমেগা টি, টু সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি। আশা করছি বুঝতে পেরেছিস কি করলাম। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতেই করছি, আশা করছি এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে টু সাইন ওমেগা টি কস ওমেগা টি মানে সাইন টু ওমেগা টি। এখানে ভিএম বাই এম বাই টু, ভিএম আই এম বাই টু, আর এটা হচ্ছে সাইন টু ওমেগা টি। এটা হচ্ছে এর পাওয়ারের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ পাওয়ারও খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। চল অ্যাভারেজ পাওয়ারটা ক্যালকুলেট করে নিই। তাহলে অ্যাভারেজ পাওয়ার কি হবে? অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যদি এটা কথা বুঝতে সমস্যা হয় তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করতে পারিস, আমরা এখানে খুব ডিটেলসে ডিসকাস করেছি। অ্যাভারেজ পাওয়ারে আমাদের ডাইরেক্টলি কি লিখতে পারবো? দেখ এর লিমিটটা কোথা থেকে কত অবধি যাচ্ছে? জিরো থেকে টু পাই অবধি যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই। ভালো কথা। এখানে বলতে পারিস যে দাদা এটা তো মাইনাস পাই বাই টু থেকে শুরু হচ্ছে, তুই যে কোনো একটাকে ফলো করতে পারিস। আমরা জিরো থেকে টু পাই অবধি নিচ্ছি, যেহেতু এটা আমরা প্রপারলি চোখে দেখতে পাচ্ছি, জিরো থেকে টু পাই। দিয়ে আমাদের এর উপরটা কি থাকে? এই পুরো এই পি অফ পি এর ইন্টিগ্রেশন করবো, তলায় হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে উপরটা হবে পি ডি ওমেগা টি,
পি ইন্টু ডি ওমেগা টি, তলায় হচ্ছে 2 পাই মাইনাস জিরো, 2 পাই মাইনাস জিরো মানে টি টু মাইনাস টি ওয়ান। এই লাইনটা কোথা থেকে এলো? এটা আমরা খুব ডিটেলসে পিওরলি রেজিস্ট্রিভ সার্কিটে ডিসকাস করেছি, তোরা ওই ভিডিওটা গিয়ে রেফার করে আসতে পারিস। আমরা খুব ডিটেলসে ডিসকাস করেছি এটা কোথা থেকে এসছে, ঠিক আছে? চল আমরা দেখে নিই যে এরপর আমরা এটাকে কি করব। তাহলে এটাকে পি এর জায়গায় পি এর ভ্যালুটা বসিয়ে দে। তাহলে যেখান থেকে 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশনের লিমিট, 0 থেকে 2 পাই, ওপরটা কি আসবে? পি এর জায়গায় পিটা বসিয়ে দিলাম। পিটা হচ্ছে ভিএম আই এম বাই টু, আর এখানে হচ্ছে সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা, সাইন টু ওমেগা টি, ঠিক আছে? আর এখানে একটা 1/2 পাই থাকবে, দেখ তলায় একটা 2 পাই এক্সট্রা, একটা তলায় 2 পাই এক্সট্রা আছে। এই যে 2 পাই যেটা তলায়, 2 পাইটা একটা তলায় এক্সট্রা আছে। দেখ তলায় একটা 2 পাই এক্সট্রা আছে, তাহলে আমরা এখানে লিখবো ইন্টু 1/2 পাই, ইন্টু 1/2 পাই, আর বাইরে হচ্ছে ডি ওমেগা টি। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এবার তলায় যে পার্ট গুলো সেগুলোকে সব গুণ করে বাইরে বার করে দিল। ভিএম বাই আই এম এটাও কনস্ট্যান্ট, ভিএম আই এম এটা কনস্ট্যান্ট, সব বাইরে চলে গেল। এখানে হচ্ছে 2 আর 2 এর 4 মানে 4 পাইও কনস্ট্যান্ট, এটাও বাইরে চলে এলো। খুব ভালো কথা। তাহলে ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে? 0 থেকে 2 পাই সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি ডি ওমেগা টি, ডি ওমেগা টি। আশা করছি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে চল এটাকে ইন্টিগ্রেশন করে নিই। এটাকে ইন্টিগ্রেশন করে নিলে কি আসবে? এখান থেকে আসবে ভিএম আই এম, বাই 4 পাই, বাই 4 পাই ইন্টু সাইনের ইন্টিগ্রেশন হয় কি? মাইনাস কস, সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস টু ওমেগা টি, বাই টু। কেন টু এলো না? এখানে টুটা একটা এক্সট্রা গুণ আছে, তাহলে ইন্টিগ্রেশনের জন্য ভাগ হয়ে যায়, তোরা জানিস। এবারে লিমিটটা বসিয়ে দিস 0 থেকে 2 পাই। ভালো কথা। এই মাইনাসটাকে বাইরে হাঁটিয়ে নিই, তাহলে মাইনাসটা বাইরে সরিয়ে নিলে মাইনাস ভিএম আই এম, বাই 4 পাই, ভালো কথা, ইন্টু কস টু ওমেগা টি, ওমেগা টির জায়গায় 2 পাই বসা, তাহলে এখানে আছে কস 4 পাই, কস 4 পাই মাইনাস কস জিরো, তাহলে cos 4 পাই এর ভ্যালু ক্যালকুলেটরে দেখ। cos 4 পাই হচ্ছে 1, cos 4 পাই এর ভ্যালু হচ্ছে 1, আর cos জিরো হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1, এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। cos 4 পাই 1 আর cos জিরো 1, তাহলে cos 1 - 1 ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে জিরোর সাথে কিছু গুণ করলে অ্যান্সার হয় 0। তাহলে আশা করছি বুঝতে পেরেছিস। পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রেও আমাদের অ্যাভারেজ পাওয়ার এসেছিল 0 এবং পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 0। এই প্রুফটা কিন্তু তোদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় ডাইরেক্টলি প্রুফ করতে দিয়ে দেয় যে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে তোদের অ্যাভারেজ পাওয়ারটা 0, এটা ডাইরেক্টলি অনেক সময় প্রুফ করতে দিয়ে দেয়। আশা করছি বুঝতে পেরেছিস এটা আমরা কি করে প্রুফ করলাম। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমায় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে হবে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.